নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের জন্ম ছকে বুধ গ্রহটি শুভ পজিশনে আছে কি না, শুভ পজিশনে আছে নাকি অশুভ অবস্থায় আছে, সেটি আমরা কিভাবে বুঝব, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। এই ভিডিওতে আমরা তা আজকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আমাদের জন্মছকে বুধ গ্রহটি শুভ অবস্থায় আছে কি অশুভ অবস্থায় আছে। যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি করণীয়, কিভাবে সেটিকে শুভ অবস্থাতে ফিরিয়ে আনা যায়, এটি হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে প্রত্যেক দিনের মতন আজকেও একটাই অনুরোধ করছি যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা। আধুনিক জ্যোতিষশাস্ত্রে বুধকে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হিসেবে গণ্য করা হয়। যদিও ঐতিহ্যগতভাবে মনে করা হয় রাশিচক্রের সপ্তম ঘরে অবস্থান করলে বুধ আনন্দে থাকে। সনাতন পুরাণ বলছে দেবতাদের বার্তাবাহক হলেন বুধ। আমাদের দৈনন্দিন অভিব্যক্তি এবং সম্পর্কের কারক গ্রহ বুধের কাজই হল প্রয়োজনীয় দ্রব্যগুলিকে প্রথমে পৃথক করে পুনরায় একত্রিত করা। সবুজ গাছপালা, পাখি, 11 বছর বয়স পর্যন্ত বালিকাকে বুধের প্রতিরূপ হিসেবে গণ্য করা হয়। বুধ মানে যেমন ব্যবসা বাণিজ্য, তেমনি বুধ মানেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আমাদের দেহের স্নায়ুতন্ত্র ও নিয়ন্ত্রণ করে বুধ গ্রহ। আপনার রাশিচক্রে বুধের অবস্থান ভালো না খারাপ বুঝবেন কিভাবে? লক্ষণগুলি মিলিয়ে নিন। শিশু জন্মের পরে যদি দীর্ঘমেয়াদী জন্ডিসে আক্রান্ত হয়, ঘন ঘন ঠান্ডা, কাশির ধাত থাকে, শৈশবকাল জুড়ে বারংবার সর্দি কাশি কমাতে কাশির সিরাপের ব্যবহার, কোনো কাজ শেষ করার ধৈর্য নেই, কাজ শুরু করে মাঝপথে যদি ছেড়ে দেয়, সামান্যতেই যদি বিরক্ত হয়, নিজের প্রভাব বিস্তার করে, স্যাক্রিফাইস করতেও পিছুপা হয় না, দৃঢ়ভাবে কোনো কাজ স্থির করে কিন্তু শেষ করতে পারে না, বুঝতে হবে রাশিচক্রে বুধ খারাপ অবস্থায় রয়েছে। অথবা কাজের জায়গায় ভীষণ ভালো, দুনিয়াদারিতে অত্যন্ত ভালো, কিন্তু নিজের পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো নয়। পিতামাতা অত্যন্ত সামাজিক, কিন্তু তিনি প্রয়োজনে নিজের সমাজের বা আত্মীয়দের কাছ থেকে কোনো সমর্থন পান না। সুন্দর সুশ্রী দেখতে, মিষ্টভাষী, মিষ্টি ব্যবহার, অথচ অত্যন্ত রক্তাক্ত, কান্না ভেজা মন, বুঝতে হবে বুধ খারাপ। বুধ খারাপ হওয়া আরও একটি লক্ষণ হলো যারা নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, একেবারে অন্ধকার করে ঘুমাতে পছন্দ করেন, মানে ধরে নিতে হবে বুধ খারাপ। পাশাপাশি শারীরিক কিছু সমস্যা লক্ষ্য করা যায়, যেমন বুধ খারাপ হলে দাঁত, স্নায়ুর সমস্যা দেখা দেয়, মাঝে মধ্যে পেশিতে যন্ত্রণা হতে পারে, মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা হতে পারে, অবসাদগ্রস্ত হয়ে পড়েন, নিয়মিত ওষুধ খেতে হয়, মানে বুধ খারাপ। যদি নিজের বোন, মাসি, পিসি, স্থানীয় কারোর কাছ থেকে সমস্যা, ঝামেলা, অশান্তি পেতে হয়, ধরে নিতে হবে বুধ অবশ্যই আপনার জন্মছকে খারাপ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি নির্দিষ্ট কিছু কিছু বয়সে বুধ সর্বাধিক প্রভাব বিস্তার করে। যেমন ধরুন 17, 18, 19, 34, 35, 46, 52, 53 এই বয়সে বুধের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। বুধ খারাপ থাকলে বিশেষত ব্যবসা ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। অন্যের ব্যবসায় দুর্দান্ত বুদ্ধি বা পরামর্শ দিতে পারে, কিন্তু নিজের ব্যবসা বুদ্ধি সঠিক হয় না। তবে
নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে অথবা অন্য পার্টনারশিপে ব্যবসা করতে পারেন। যদিও যাদের রাশিচক্রে বুধ খারাপ তাদের জন্য ব্যবসা অপেক্ষা চাকরি করা শ্রেয়, কারণ এরা প্রয়োজনে প্ল্যান করলেও বারবার সেই প্ল্যান বদলে ফেলেন। এক সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না। এদের নিজের বুদ্ধির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। দ্বৈত সত্তা কাজ করে। সকালে এক চিন্তা করলে রাতে আবার অন্য চিন্তায় মাথায় ঘুরে। অযৌক্তিক কথাবার্তা বলেন, ঝগড়া করে ফেলেন, আনন্দ মজা ফুর্তিতে প্রচুর অর্থ ব্যয় করে, সম্পদ নষ্ট করে ফেলেন। আবার আপনার রাশিচক্রে যদি মঙ্গল খারাপ হয়, ধর্ণিত হবে, বুধ অবশ্যই খারাপ হবে। বুধ এমন এক গ্রহ, রাশিচক্রের যে গ্রহের সাথে সঙ্গে বসে থাকে সেই গ্রহের উপরই নির্ভর করে, এমনকি সেই গ্রহের মতোই ফলাদেশ দেয়। যেমন রাশিচক্রে অশুভ নক্ষত্রে বুধ কেতু যুক্ত হলে সারা জীবন অর্থের জন্য হাহাকার চলতে থাকে। কিছু সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য হতে পারেন, কাউকে সাহায্য করে ক্ষতি হবে, অথবা প্রবল কৃপণ হওয়ার সম্ভাবনা থাকে। বুধ রাহু যুক্ত হলে পারিবারিক সুখ থেকে বঞ্চিত হতে হয়। আপনার জীবনের শিক্ষা গ্রহণটা সম্পূর্ণ আপনি করতে পারবেন না, শিক্ষা সম্পূর্ণ হয় না। বুধ বৃহস্পতি যুক্ত হলে ছন্নছাড়া জীবন কাটাতে হয়। ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করে বিপদ বাড়ে। আবার রাশিচক্রে ভুল নক্ষত্রে যদি বুধ এবং চন্দ্র যুক্ত হয় তাহলে সেই ব্যক্তির স্থাবর উত্তর দিক দূষিত হয়। ব্যক্তির যেখানে সে বসবাস করে সেই দিকের যে উত্তর দিকটি থাকে, তার বাড়ির উত্তর দিকটি দূষিত হয়। সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ব্যবসায়ী হন, তার ব্যবসায় উন্নতিতে বাধার সৃষ্টি হয়। প্রচুর পরিশ্রম তাকে করতে হয় জীবনে। হাড়ভাঙ্গা খাটুনি সত্ত্বেও কোনো সঞ্চয় করতে পারেন না জীবনে। আবার বুধ খারাপ হলে সেই ব্যক্তির বাস্তুতে প্রধান দরজা বা টয়লেটের কিছু অংশ ভাঙা থাকে, না হলে টয়লেটে ব্যবহৃত মগ বালতি প্রভৃতি কিছু না কিছু ভাঙা থাকে। বাড়িতে প্লাম্বার বা কলের মিস্ত্রি আসা যাওয়া লেগেই থাকে। বাস্তুতে নিকাশি ব্যবস্থা সঠিক হয় না। আপনার বাড়ির যে জল নিকাশি যে ব্যবস্থাটি সেটি সঠিক হবে না, আপনি পারবেন না করতে। এই লক্ষণগুলি আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনারা নিজেরাই মিলিয়ে দেখতে পারেন রাশিচক্রে বুধের অবস্থান ভালো না খারাপ। আপনার যেমন বুধ ভালো হলে একটা নির্দিষ্ট বয়সের পর সেই ব্যক্তির মধ্যে এক অদম্য মানসিক শক্তি চলে আসে। কোনো ব্যক্তির হয়তো শিক্ষাগত যোগ্যতা তেমন নয়, অথচ দুর্দান্ত ব্যবসা করছেন, প্রভূত অর্থশালী, তার বুধ অত্যন্ত ভালো। রাশিচক্রে বুধ যদি খুব ভালো নক্ষত্রে ভালো অবস্থানে থাকে তাহলে তার আর্থিক জায়গা অত্যন্ত ভালো হয়। কিন্তু ভালো নক্ষত্রে ভালো অবস্থানে বসে থাকা সত্ত্বেও বুধ যদি রাহু, কেতু বা চন্দ্রযুক্ত হয় তাহলে প্রভূত অর্থ থাকলেও সেই ব্যক্তি বারবার বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, মনোকষ্টে থাকেন, একটা সম্পর্ক ভেঙে আবার সম্পর্কে জড়ান, অন্যকে দমিয়ে রাখতে প্রবৃত্তি একটা তৈরি হয় তার। এমনকি অন্তিম সময়ে নিজের সন্তানদের কাছেও অত্যাচারিত হতে হয় যদি বুধ খারাপ থাকে। এর বাইরেও বুধ সংক্রান্ত প্রচুর সূত্র রয়েছে সনাতন জ্যোতিষশাস্ত্রে, কিন্তু এই ভিডিওতে সমস্তটা আলোচনা করা সম্ভব হবে না। তাই আপনারা আপনাদের জন্মছকে মিলিয়ে দেখুন যে আপনার বুধ ভালো পজিশনে রয়েছে না খারাপ পজিশনে রয়েছে, এবং যদি আপনার ভালো বা খারাপ পজিশনে থেকে থাকে সেই পজিশনটি আপনার এই ভিডিওতে আপনার জীবনের সাথে কতটা মিলল সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন, ভিডিওটি আর বড় করছি না, আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
নমস্কার।